রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আজকে ডার্বি ম্যাচ হয়ে গেল ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মধ্যে। এই ম্যাচে কি রেজাল্ট হলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগান সুপার জায়েন্টের সিনিয়র দল প্রস্তুতি ম্যাচে প্রীতম কোটালের দলকে হারিয়ে দিল, কত গোলে তারা হারালো আর কে কে এই ম্যাচে গোল করলো তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় নারী সিনিয়র ফুটবল দল, তারা সিঙ্গাপুরের একটি ক্লাবকে হারিয়ে দিল, সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দল, তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করলো, কোয়ার্টার ফাইনালে তারা কোথায় কার সঙ্গে মুখোমুখি হবে তারও আপডেট দেবো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেটটি শুরু করছি নারী ফুটবল দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ভারতীয় নারী ফুটবল দল মানে সিনিয়র নারী ফুটবল দল তারা প্রস্তুতি সারতে তুর্কিতে গেছে, কারণ মার্চ মাসে কিন্তু আমাদের সিনিয়র নারী ফুটবল দল অস্ট্রেলিয়াতে যাবে, যেখানে এএফসি ওমেন্স এশিয়ান কাপে তারা মূল পর্বে খেলবে। তার আগে তুর্কিতে তারা প্রস্তুতি ম্যাচ খেলছে। গতকালকে মানে শনিবার দিনকে তারা সুইজারল্যান্ডের একটি ক্লাবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললো, যেই ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাবকে তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আর এই সুইজারল্যান্ডের দলটির নাম এফসি সেলেরেন। আর এই এফসি সেলেরেন বলে রাখি সুইজারল্যান্ডের যে নারীদের যে লিগ হয় সেই লিগের কিন্তু এটা দ্বিতীয় ডিভিশনের একটি দল। আর এই দল কিন্তু যথেষ্ট শক্তিশালী, মানে ইউরোপের সেকেন্ড ডিভিশনের দল কিন্তু যথেষ্ট শক্তিশালী তোমরা জানো। আর সেই দলকে আমরা 2-1 গোলে কিন্তু হারিয়ে দিয়েছি। তো আপাতত প্রস্তুতি ঠিকঠাক আছে, বাদবাকিটা তো যখন আসল খেলা হবে তখনই বোঝা যাবে। এর পরের যে আপডেটটি দেবো সন্তোষ ট্রফির আপডেট। আজকে রবিবার দিনকে সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দল নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল রাজস্থানের সঙ্গে। প্রথম দুটো ম্যাচে বাংলা ফুটবল দল জয়লাভ পেয়েছিল। নাগাল্যান্ডকে 4-0 গোলে আমরা হারিয়েছিলাম, উত্তরাখণ্ডকে 1-0 গোলে হারিয়েছিলাম, একদম শেষের দিকে সেই ম্যাচে গোল হয়েছিল। আর আজকে রাজস্থানকেও কিন্তু আমরা প্রায় এই একই অবস্থা ছিল উত্তরাখণ্ডের মতো, বাট আমরা 80 মিনিটে গোল করি আর 1-0 গোলে এই রাজস্থান ফুটবল দলকেও কিন্তু আমরা হারিয়ে দিই। এই মুহূর্তে বাংলা গ্রুপ এতে রয়েছে, তারা নিজেদের 3টে ম্যাচে 3টে জয়লাভ পেয়েছে, 9 পয়েন্ট নিয়ে তারা কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। আর ইতিমধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য আমরা কনফার্ম নিজেদের জায়গাটা করে নিয়েছি। বলে দিই এই মুহূর্তে সন্তোষ ট্রফিতে দুটো গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে 6টা করে টিম রয়েছে, আর এক একটা গ্রুপে 6টার মধ্যে 4টে করে টিম কিন্তু কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। সেখানে বাংলা ফুটবল দল আগামী যে দুখানা ম্যাচ বাকি রয়েছে আসাম আর তামিলনাড়ুর সঙ্গে, সেই ম্যাচ দুটো যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে গ্রুপে আমরা টপ করব। সেক্ষেত্রে গ্রুপ বি এর যারা 4 নম্বরে শেষ করবে সেই দলের সঙ্গে আমরা কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলতে পারবো। তো সেই দিক থেকে আমার মনে হয় বাংলা ফুটবল দলের উচিত পরবর্তী দুটো ম্যাচেও জয়লাভ করা আর আমাদের নিজের জায়গাটা 1 নম্বরে ধরে রাখা, তাহলে কিন্তু আমরা সোজা একটা প্রতিপক্ষ পেতে পারি। তো পরবর্তী সময় দেখা যাক বাংলা ফুটবল দল কার সঙ্গে কোয়ার্টার ফাইনালে ফেস করে। বাট একটা কথা তোমাদের বলবো, রাজস্থান ফুটবল দল কিন্তু আজকে দারুণ ফুটবল খেলেছে। এর আগে আমরা দেখেছিলাম উত্তরাখণ্ড ফুটবল দল, ইদানিংকালে দেখা যাচ্ছে উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট এই দলগুলো কিন্তু দারুণ ফুটবল খেলছে। গুজরাট এইবার কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করতে পারেনি, তারপরও বলবো যে কটা দল কোয়ালিফাই করেছে তাদের মধ্যে শক্তিশালী দল কিন্তু এই রাজস্থান বা উত্তরাখণ্ড। তো এর পরের যে আপডেটটি দিতে চলেছি তোমাদেরকে আরএফডিএল এর আপডেট। আজকে আরএফডিএল মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ হয়ে গেল। আর এই ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল মোহনবাগান সুপার জায়েন্ট দলকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে 2টো গোল করেছে রিকি বলে একজন খেলোয়াড়। ইস্টবেঙ্গল নিজেদের গ্রুপের 5খানা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে তারা জয়লাভ পেল, মানে 12 পয়েন্ট নিয়ে তারা কিন্তু যুগ্মভাবে মোহনবাগানের সঙ্গে 1 নম্বর স্থানে রইল। আর মোহনবাগানের কিন্তু এখনও অবধি একটা ম্যাচ তারা হারেনি, আর সেক্ষেত্রে আজকেই তারা প্রথম হারলো ইস্টবেঙ্গলের কাছে। তারাও ইতিমধ্যে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে কিন্তু একই জায়গায় রয়েছে। এরপর শেষ যে আপডেটটি দেবো আজকের এই ভিডিওতে সেটা মোহনবাগান সুপার জায়েন্টের সিনিয়র ফুটবল দল শনিবার দিনকে তারা একটা প্রস্তুতি ম্যাচ খেললো। প্রীতম কোটালের একটি একাডেমি দল রয়েছে ইয়াং ইউনাইটেড বলে, সেই দলকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল 8-0 গোলে বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে কিন্তু গোল করেছে জেসন কামিংস, তিনি 2টো গোল করেছেন, সাহেল 2টো গোল করেছে, এছাড়া জিমি ম্যাকলারেন 1টি গোল করেছেন, লিস্টন কোলাসো 1টি গোল করেছেন, দিমিত্রি পেত্তাতোস তিনি 1টি গোল করেছেন, আর রবসান রবিনো তিনিও কিন্তু একটা গোল করেছেন। বলে রাখি রবসান রবিনো
তিনি কিন্তু নিজের লুকটাই চেঞ্জ করে ফেলেছে। তোমরা স্ক্রিনে হয়তো ছবিটা দেখতে পাচ্ছ, এই রবসন আর আগের রবসনের মধ্যে পার্থক্য রয়েছে। তার ওয়েট কিন্তু তিনি লুজ করেছেন না, এই মুহূর্তে তাকে ফিট দেখা যাচ্ছে। তো পরবর্তী যে ম্যাচগুলো যখন শুরু হবে তখন তার আসল পরীক্ষা হবে, কারণ এই সমস্ত দলের সঙ্গে যারা প্রস্তুতি ম্যাচ খেলছে এগুলো কিন্তু প্রচণ্ড একটা দুর্বল দল। আসল খেলা হবে কিন্তু আইএসএল যখন শুরু হবে তখন থেকে, সেখানে কিন্তু সমস্ত খেলোয়াড়ের আসল খেলাটা দেখা যাবে। বাট বলে রাখি, এই মুহূর্তে যারা আইএসএল খেলছে সেখানে দুটো দলই কিন্তু সবথেকে শক্তিশালী, একটা ইস্টবেঙ্গল আর একটা মোহনবাগান। সবথেকে শক্তিশালী তো আমার মনে হয় মোহনবাগান, আর 2 নম্বর স্থানে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল। যাই হোক, বাকি দলগুলোর অবস্থা এই মুহূর্তে মানে এই বছর আইএসএলে খুবই খারাপ অবস্থা। তারা ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে কতটা যে বেগ দিতে পারবে সেটাই আমার সন্দেহ রয়েছে। এই নিয়ে তোমাদের কি মতামত? ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে কোনো দল কি হারাতে পারবে? কোন দল হারাতে পারে ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে? তোমরা কমেন্টে জানিয়ে যেও।